এক দিন তো এক রকমের খাবার ট্রাই করি। তো আজকে ভাবতেছিলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। আজকে আমাদের বাসায় রান্না করা হবে মুরগির গিলা, কলিজা এবং চামড়া দিয়ে ভাজি, অর্থাৎ একটু ডিফারেন্ট স্টাইলে। তো দেখো কলিজাগুলো একদম রেডি করা হয়েছে। মুরগির কলিজাগুলো তোমরা কে কে পছন্দ করো? আজকের ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, সকাল থেকেই যেন খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে তো আমি গান শুনতে খুব পছন্দ করি, তো অনেকক্ষণই আজকে গান শুনতেছিলাম। তো গান শোনার পরে ভাবলাম যে আম্মু কি আজকে রান্না করতেছে সেটাই তোমাদের সবাইকে দেখাবো। তো ওই যে ফার্স্টেই বললাম, আজকে আম্মু মুরগির গিলা, কলিজা বা পা এগুলো দিয়ে আলু দিয়ে এক রকমের ভাজি রান্না করবে। তো এটা অনেক ইউনিক টাইপের, খুব মজাদার লাগে যদি ভালো করে রান্না করা যায়। বৃষ্টি ভেজা মুহূর্তে সেই বৃষ্টির কোনাগুলো যদি পাতার সাথে মিশে থাকে, অর্থাৎ গাছের পাতা থেকে টপ টপ করে পানি পড়তেছে, এই দৃশ্যটা জাস্ট দেখার মতো থাকে। এই যে টপ টপ করে বৃষ্টি পড়ছে, কারো কাছে যেন এটা স্মৃতি, বা কারো কাছে অনেক মনোমুগ্ধকর, বা কারো কাছে রোমান্টিক একটা ফিল, বা কারো কাছে বৃষ্টি ভেজা রাস্তা। তো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার কাছে পুরাতন অনেক স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। তো আম্মু বেগুন দিবে, বেগুনটা দিয়ে নিল। পুরো একটা সবজি স্টাইলে আজকে যে রান্নাটা বা ইউনিক যে ভাজিটা রান্না করা হবে সেটা ইউনিক টাইপেরই হবে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবা যে খুব সুন্দর লাগতেছে, তো খেতেও খুব সুস্বাদু হবে এরকমই ফিল হচ্ছে। আর আম্মু ধনিয়া পাতাও দিয়ে নিল। ধনিয়া পাতা তোমরা অনেকেই পছন্দ করো, আবার অনেকেই করো না, বাট তরকারির সাথে যদি এটা বা ভাজির সাথে যদি ধনিয়া পাতা দেওয়া হয়, আমার কাছে তো বিশেষ করে খুব মজাদার লাগে। আজ জাস্ট মায়ের হাতের রান্না না, আজ তোমাদের সাথে গল্পও হবে। তোমরা বৃষ্টির মধ্যে কে কি করতে পছন্দ করো একটু কমেন্ট বক্সে দেখতে চাই। তোমরা কে কি করতে ভালোবাসো? তোমাদের সাথে ফান করে কথা বলতে বলতে এটাই বলে গেছি যে আম্মু আজকে মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করবে। এটা কিন্তু অনেক ইউনিক এবং খুবই মজাদার লাগে। তোমরা মিষ্টি কুমড়া দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা তরকারিটা খেয়ে দেখো, তাহলেই বলবে যে জিভে জল আসার মতো। আম্মু ভালোভাবে চিংড়িগুলো আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে মিষ্টি কুমড়ার সাথে। এরপর আম্মু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে নিবে। তো এখন সেই পানিটাই দিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, আজকের এই বৃষ্টির দিনে তোমাদের কাছে কিন্তু আমার একটা কোশ্চেন থাকছে, তুমি কি সত্যিই কাউকে ভালোবাসো? তাহলে কমেন্ট করে জানাও তো। স্পেশাল যদি কেউ থেকে থাকে, স্পেশালভাবে ইউনিকভাবে তার নামটা একটু মেনশন করে যাও তো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই রিলেশন করো না, আসলে ভালোবাসাটা এতটাও সহজ না। তাহলে আর এত মানুষ একা থাকতো না। কিছু মানুষ আমাদের লাইফে চলে আসে লাইফটা বদলানোর জন্য, বাট থেকে যাওয়ার জন্য না। এই দেখো আমার খাবারটা একদম রেডি হয়ে গেছে। ফার্স্টেই আমি ট্রাই করছি করলা ভর্তা দিয়ে ভাত। ঝাল ঝাল করলা ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর তার সাথে যদি বম্বে মরিচ থাকে, তাহলে তো আর কথাই নেই। এই মরিচের স্মেলটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে? আজকে বাসার সবাই আমার আগেই খেয়ে ফেলছে, আমি একটু লেট করে খাচ্ছিলাম। এটাই কারণ যে আমি মিষ্টি কুমড়ার তরকারিটাও ট্রাই করব, কারণ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আমার কাছে ভীষণ পছন্দের। তো মুরগির গিলা, কলিজা দিয়ে আম্মু যে ভাজিটা করেছিল সেটা এখন ট্রাই করার পালা, যে কেমন হয়েছে খেতে। তো আমি আমার প্লেটারে নিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার মা স্পেশালি এটা খুবই মজাদার করে রান্না করতে পারে। ধনিয়া পাতা দেওয়ার কারণে খুব ভালো একটা স্মেল আসতেছিল। আর আলুগুলো এত সুন্দর করে স্লাইস করে কাটা ছিল, যার কারণে আমি আলুটা ভাতের সাথে মেখে নিয়েছিলাম। আর কলিজাটা এখন দেখবো ট্রাই করে যে কলিজাটা কেমন হয়েছে খেতে। খুবই মজাদার ছিল, খুব ইউনিক এবং খুবই সুস্বাদু ছিল। তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার যে তরকারিটা সেটা আমি এখন ট্রাই করব। এটা ট্রাই করার পালা যে এটার স্বাদটা কতটুকু পারফেক্ট হয়েছে। মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ খুব ভালো একটা কম্বিনেশন, তাই না? মিষ্টি কুমড়ার মতো মিষ্টি একটা সম্পর্ক, আর চিংড়ি মাছের মতো স্পেশাল একটা টাচ, এই দুইটার কম্বিনেশন যদি আমাদের লাইফে থাকতো, তাহলে আমাদের লাইফটাও কতটা সুন্দর হতো, তাই না? তোমরা কি কেউ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়েছো? যদি খেয়ে থাকো স্পেশালি আমাকে কমেন্টে জানাও। আজকে সবগুলো রান্নায় অনেক স্পেশাল হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। তো নেক্সটে অন্য একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।